আমি সর্বানন্দ। আমি একজন তন্ত্র সাধক, অকাল্ট গবেষক, ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, একজন অ্যাস্ট্রোলজার ও আধ্যাত্মিক নিরাময় জগতের সঙ্গে আমি বহু নানা ধারার সাথে যুক্ত হয়ে প্রতিনিয়ত সমাজের সেবা ও পরিবর্তন কার্যের সাথে যুক্ত থেকে সমাজকে পরিবর্তনের জন্য বদ্ধপরিকর। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, পছন্দ করছেন, ফিডব্যাকও জানাচ্ছেন। আপনাদের মতোই যাতে আরো বন্ধুরা এই ভিডিওগুলি দেখতে পারে, পছন্দ করতে পারে, তাদের মতামত জানাতে পারে এবং কি বিষয়ের উপর তারা জানতে চাইছে এগুলি জানাতে পারে, তাহলে ভবিষ্যতে আমার আরো বিভিন্ন ধরনের ভিডিও করতে সুবিধে হবে। বন্ধুরা, আমি একরকম সিরিজ টাইপের চালাচ্ছি, আধ্যাত্মিক সিরিজ বলতে পারে। তো আমি ধীরে ধীরে সেগুলির মধ্যে ঢুকছি। তো আজকে আমি একটি জিনিসকে চিন্তা করলাম যে আধ্যাত্মিক যে মূল আলোচনাগুলোর সবার পূর্বে যেটি দরকার সেটি হচ্ছে, আজকে যেটি আমি টপিক রেখেছি সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গি। আচ্ছা, দৃষ্টিভঙ্গি এই কথাটির কিন্তু গুরুত্ব আছে। একটা উদাহরণের মাধ্যমে তাহলে শুরু করা যাক। একটি কাঁচের গ্লাসের মধ্যে অর্ধেকটা পরিশ্রুত জল রেখে দেওয়া হলো একটি টেবিলের ওপর। সামনে দুই বন্ধুকে দাঁড় করিয়ে দেওয়া হলো, একজনের নাম রাম, একজনের নাম রহমত। রামকে জিজ্ঞেস করা হলো, রাম তুমি এখানে কি দেখতে পাচ্ছ? রাম বলল, আমি এখানে দেখতে পাচ্ছি একটি গ্লাসের মধ্যে অর্ধেকটা পরিশ্রুত জল রাখা আছে। আর রহিমকে জিজ্ঞেস করা হলো, রহিম বলল, না, আমি দেখতে পাচ্ছি গ্লাসটির মধ্যে অর্ধেকটি বায়ু পূর্ণ। আচ্ছা বন্ধুরা, এখানে কে ভুল উত্তর দিল? উত্তরটা কিন্তু দুজনেই ঠিক দিয়েছে। দৃষ্টিভঙ্গির শুরুটা কিন্তু এখান থেকেই। আমরা মনে করি যে আমি যেটা দেখছি সেটাই কেবলমাত্র ঠিক। এটি হলো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। আমি যেটা দেখছি বা আমরা যেটা দেখছি, আমরা যেটা জানছি, আমরা যেটা বুঝছি সেটাই যে সর্বৈব সত্যি এবং সেটাই যে ঠিক, এর কিন্তু কোনো মানে নেই বা এর কিন্তু কোনো যৌক্তিকতা নেই। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি না, ওই গ্লাসটিতে থাকা হাওয়াটির মতো, সেটিও কিন্তু সত্যি, সেটিকে কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু এখানে কেউ যদি বলে থাকে না জলটিই সত্যি, হাওয়াটি নেই, বা হাওয়াটিই সত্যি, জলটি নেই, সেক্ষেত্রে কিন্তু দুটোই ভুল কথা। তো দৃষ্টিভঙ্গি কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একখানা জিনিস। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেই কিন্তু ভেদাভেদটা তৈরি হয়। আমি এখানে কিন্তু কোনো রকম ধর্মীয় ভেদাভেদের কথা এখানে এই মুহূর্তে ঢুকছি না। আমি ঢুকতে চেষ্টা করছি যে আধ্যাত্মিক জগতের থেকেও, সামাজিক জীবনে থেকেও, সাংসারিক জীবনে থেকেও দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য বহু মানুষ নিজেকে কিন্তু খুলে বার করতে পারেন না। আমি একটি সাইকোলজিক্যাল সিরিজও করব। সেই সাইকোলজিক্যাল সিরিজগুলির মধ্যে আমি এই ধরনের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তথা আমি এই সাইকোলজিক্যাল ম্যাটারগুলির সঙ্গে আমাদের ধর্ম, আমাদের জীবন, আমাদের আধ্যাত্মিকতা, এগুলি পরস্পর কিভাবে যুক্ত, আমি কিন্তু সেগুলি নিয়েও আলোচনা করব। অনেকগুলি তাত্ত্বিক বিষয়, অনেকগুলি যৌগিক বিষয়, এই সমস্ত কিছু জিনিস নিয়েও কিন্তু
আমি আলোচনা করব কোনো পর্যায়ে। বন্ধুরা, আমি এই ভিডিওটি চেষ্টা করব খুব বেশি বড় না করার। এই ভিডিওটি যাতে খুব বেশি বড় না হয় আমি চেষ্টা করব। তবুও আমি যে ২-১ টি কথা না বললেই নয়। যেমন আমি একটি উদাহরণ দিই, ধর্ম কাকে বলে এটি একটি অত্যন্ত গভীর বিষয়। যদি ধর্ম কাকে বলে এই বিষয়টি হয়, তবে অধর্ম কাকে বলে এই বিষয়টিও জানতে হবে বা বুঝতে হবে। কোনটা পাপ আর পুণ্যই বা কি? কোনটা ভোগ আর যোগই বা কি? কোনটা ভগবান, কোনটা শয়তান? এবং শুধু কোনটা ভগবান, কোনটা শয়তান বা আমি যেগুলো এখনো অবধি বললাম সেগুলোর মধ্যে যা, যা আপনাদের পজিটিভ মনে হচ্ছে, যা, যা নেগেটিভ মনে হচ্ছে, সেগুলো কেন পজিটিভ এবং সেগুলো কেন নেগেটিভ, সেগুলিকেও কিন্তু আমি এই আলোচনার মধ্যে অবশ্যই রাখবো। আমি এগুলি নিয়েই মূলত পরবর্তীকালের যে ভিডিওগুলি হবে পরবর্তীকালের, আমি সেই ভিডিওগুলিকে নিয়ে আসতে চলেছি। তো এই দৃষ্টিভঙ্গির ভিডিওটি কিন্তু আমি খুব বেশি বড় করলাম না। সবাই খুব ভালো থাকবেন। আমার সঙ্গে থেকে সহযোগিতা করবেন।